ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় এখনো শীর্ষে বরিশাল বিভাগ। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬ জেলায় ১৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির। যেমনটি বলছিলাম যে এখনো শীর্ষে রয়েছে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে বরিশাল বিভাগ। আজকের কি পরিস্থিতি দেখছেন এবং সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবাটা কিভাবে নিশ্চিত করছে হাসপাতাল কর্তৃপক্ষ, সার্বিকভাবে সেখানকার কি অবস্থা? আসলে বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় ৬ জেলায় ১৬৭ জন আক্রান্ত হয়েছে। আবার এর পাশাপাশি কিন্তু ১৬৫ জন রোগী হাসপাতাল থেকে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আর বরিশালে যে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, গতকালকের চেয়েও আজকের প্রায় ৫০ জন রোগী আক্রান্তের সংখ্যা আক্রান্ত বেশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে যে রোগী রয়েছে সেখানে ৪২০ জন আজকের এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। তবে হাসপাতালে তারা সুচিকিৎসা পাচ্ছে এবং আমরা যে জিনিসটি বলতে পারি যে এবছর রোগীদের সাথে কথা বলেছে, তারা বলেছে যে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে তারা আসার সাথে সাথে যে চিকিৎসা পাচ্ছে এবং চিকিৎসা তারা ভালোভাবে পাচ্ছে বিধেই তারা বেশিরভাগই সুস্থ হয়ে যাচ্ছে। তবে একটি জিনিস আমি বলে রাখি, বরিশাল বিভাগ যেহেতু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালটি এই অঞ্চলের সঙ্গে উচ্চতর চিকিৎসা কেন্দ্র, কিন্তু এখানে একটি জিনিস আমি দেখতে পাচ্ছি যে যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও ডেঙ্গু আক্রান্তের জন্য ডেঙ্গু রোগীদের রাখার জন্য আলাদা কোনো ওয়ার্ড করা হয়নি। শুধুমাত্র মেডিসিনের যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের বিভিন্ন ইউনিট আছে, সেই ইউনিটে ডেঙ্গু কর্নার নামে বিভিন্ন জায়গায় রোগী রাখা হয়েছে, কিন্তু রোগীদের শরীর ছিটিয়ে রাখা হয়েছে। আর যদি বলি যে রোগীদের কোনো রকমের তাদের সুরক্ষা দেওয়া হচ্ছে না, তাদের মশারি রাখার কথা, মশারির ভিতরে রাখা হচ্ছে না, এদের রোগীদের শরীর ছিটিয়ে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। আমি আরেকটি জিনিস জানিয়ে রেখে আপনাকে যে বরিশাল বিভাগ ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেশি, অথচ এই ডেঙ্গু প্রতিরোধে এখানে পৌর কর্তৃপক্ষ, নগর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ এই ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। বেশিরভাগ যে ডেঙ্গু যে উৎপাদন হয়, বিশেষ মশা যে উৎপাদন হয়, যে ড্রেন নালা নর্দমা, সেগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। ফলে এগুলো এখন ডেঙ্গু যে মশা, যে এডিস মশা তৈরি কারখানায় পরিণত হয়েছে। এর কারণে ডেঙ্গু বরিশালে বৃদ্ধি পাচ্ছে। আর এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩২,২০০-র উপরে ছাড়িয়ে গেছে এবং এই সময় ৩১,২৮০ জন রোগী তারা চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ফিরিয়ে গেছে। আর এখন পর্যন্ত বরিশাল বিভাগে মারা গেছে মাত্র ৮ জন। আমরা রোগীদের যে হিসেবে দেখতে পাচ্ছি যে এখানে রোগীরা সুচিকিৎসা পাচ্ছে বিদায়ী ডেঙ্গু আক্রান্তে যারা এখানে আসছে তারা বেশিরভাগ রোগী তারা সুস্থ ফিরে যাচ্ছে তারা বলছে। আর রোগীরা তারা যে আসে, তারা বাইরে থেকে আসে, তারা এমন অবস্থা আসে, তারা খুব খারাপ অবস্থা আছে, তারপরেও তারা চেষ্টা করছে আপ্রাণ। আর আপনি জানেন যে হাসপাতালের চিকিৎসা সংকট চরম আকারে